কলকাতা শহরকে অনেকেই বলেন খাবারের শহর। রাস্তার ধারে দাঁড়িয়ে চা, ঘুগনি, কাটলেট এসব যেন কলকাতার সংস্কৃতিরই অংশ। এই শহরের বুকে রয়েছে এমন এক রাস্তা যেখানে দুপুর নামলেই জেগে ওঠে খাবারের অন্য এক জগৎ। অফিস পাড়া বিবাদীবাগের খুব কাছেই রয়েছে সেই রাস্তা, ডেকার্স লেন। বহু বছরের পুরনো এই লেন ছিল কলকাতার অফিস যাত্রীদের অন্যতম ঠিকানা। শহর বদলায়, জীবন বদলায়, কিন্তু কিছু স্বাদ রয়ে যায় মানুষের জীবনে। কলকাতার ডেকার্স লেন তেমনই এক জীবন্ত সাক্ষী। কেমন ছিল এই ডেকার্স লেন, কি কি খাবার এই লেনকে বিখ্যাত করেছিল, দেখে নেবো আমাদের এই আজকের পর্বে। কলকাতার পুরনো প্রশাসনিক কেন্দ্র বিবিডি বাগ। ব্রিটিশ আমল থেকেই এই এলাকা ছিল অফিস ও ব্যবসার কেন্দ্র। এই অফিস পাড়ার ভিড়ের মধ্যেই গড়ে উঠেছিল একটি ছোট রাস্তা, ডেকার্স লেন। দুপুর গড়াতেই এখানে ভিড় জমাতেন অফিস কর্মীরা, কারণ এই রাস্তা ছিল একেবারে খাবারের স্বর্গ। ঐতিহাসিকদের মতে ব্রিটিশ আমল থেকেই এই এলাকায় ছোট ছোট খাবারের দোকান গড়ে ওঠে। সেই সময় অফিসের কর্মচারী, বাবু সমাজ ও ব্যবসায়ীরা দুপুরের বিরতিতে এখানে এসে খেতেন সস্তা অথচ সুস্বাদু খাবার। ধীরে ধীরে এই লেন হয়ে ওঠে কলকাতার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড হাব। ডেকার্স লেনের নাম উঠলেই প্রথমেই মনে পড়ে কিছু ঐতিহ্যবাহী খাবারের কথা, যেমন মুড়ি ঘুগনি, ডিমের ডেভিল, কবিরাজি, কাটলেট, চিকেন স্টু, চপ, কাটলেট, মটর ঘুগনি, কচুরির তরকারি, পেঁয়াজি, তেলে ভাজা, গরম চা। এই খাবারগুলো শুধু স্বাদেই নয়, কলকাতার সামাজিক জীবনের সঙ্গেও জড়িয়েছিল। অফিসের ব্যস্ততার মাঝেই সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে খাওয়া, গল্প করা, চায়ের কাপে আড্ডা, সব মিলিয়ে তৈরি হতো এক আলাদাই পরিবেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শহরের জীবনযাত্রা। আজকে দ্রুতগতির জীবনে অনেকেই ঝুঁকছেন ফাস্টফুড বা বড় রেস্টুরেন্টের দিকে। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কলকাতার সেই পুরনো রাস্তার খাবারের সংস্কৃতি। অনেক পুরনো দোকান বন্ধ হয়ে গেছে, অনেক ঐতিহ্যবাহী খাবার আর আগের মতো তৈরি হয় না। যে খাবার একসময় অফিস পাড়ার দুপুরকে জমিয়ে তুলতো, সেগুলি আজ যেন স্মৃতির পাতায়। তবুও ডেকার্স লেন আজও হারিয়ে যায়নি। প্রতিদিন দুপুরে এখানে এখনও ভিড় করেন অসংখ্য অফিস কর্মী, খাবারপ্রেমী এবং পর্যটক, কারণ এই রাস্তা এখনও বাঁচিয়ে রেখেছে কলকাতার সেই চিরচেনা স্বাদ। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও এই রাস্তা বাঁচিয়ে রেখেছে কলকাতার স্ট্রিট ফুডের ঐতিহ্য। কলকাতার ডেকার্স লেন সেই স্মৃতিরই এক জীবন্ত সাক্ষী। কেমন লাগলো আমাদের আজকের পর্ব? এই ছিল আমাদের নস্টালজিক তিলোত্তমা। যদি ভালো লেগে থাকে পর্বটি, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।